গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। রেডি হয়ে চলে এসেছি নিচে, আর উবেরও চলে এসেছে। তারপর সবাই তাড়াতাড়ি করে উঠে চলে গেছে মা কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর প্রথম নিয়েছি পুজো দেওয়ার জন্য জিনিস, তারপর গিয়েছি টিকিট নেওয়ার জন্য। আর টিকিট নিয়ে চলে এসেছি লাইনে দাঁড়ানোর জন্য। লাইনে দাঁড়িয়ে আগের লাইনগুলো শেষ না হওয়া পর্যন্ত এখানে কিছু টাইম বসে রেস্ট নেওয়ার জন্য জায়গা ছিল। তারপর আমরা চলে গেছি আবারও লাইন ধরার জন্য। গিয়েছিলাম সকাল 5টার সময়, গিয়ে লাইনে ধরেছি। আর দর্শন করতে করতে প্রায় আমাদের বিকেল 6টা বেজে গেছে। অনেক ভিড় হওয়ার জন্য ভিতরে বেশি টাইম থাকতে দেয় না, খুব বেশি 10 সেকেন্ড এরকমই থাকতে দেয়। আর ভিতরে ক্যামেরা এলাও নয়, তাই কিছু ভিডিও বা ফটো তুলতে পারিনি। তারপর আমরা চলে গেছি আগরবাতি জ্বালানোর জন্য। আগরবাতি জ্বালানোর জন্য আলাদা একটা রুম ছিল, ওটাতেই সবাই প্রদীপ আর আগরবাতি জ্বালাচ্ছিল। আর সন্ধ্যার সময় মন্দিরে আরতি হয়, যেটা মন্দিরে পান্ডারা করে আরতি মন্দিরের চারপাশে। তারপর মন্দির থেকে বেরিয়ে গেছি কিছু জিনিস কেনার জন্য। আর এখানে জিনিসের অনেক দাম ছিল। এখানে মাসি বাড়ির জন্য কিছু নিয়েছিল। তারপর আমরা চলে গেছি হোটেলে। সারাদিন উপোস ছিলাম, তাই অনেক খিদে পেয়ে গেছিল। হোটেলে এসে নিরামিষ খাবার খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। ওই দিন রাত্র হয়ে যাওয়ার জন্য ভালোভাবে কিছু ঘুরে দেখতে পারিনি, যেহেতু লাইনে দাঁড়িয়েছিলাম। আর লাইনের থেকে বাইরে চলে আসলে তারপর আবার লাইন ধরা সম্ভব নয়, যেহেতু অনেক ভিড় ছিল লাইনে। তাই জন্য আবারও নেক্সট দিন চলে এসেছি। এইখানে আবার নমস্কার করে নিয়েছি। আমরা যেহেতু গিয়েছিলাম নবরাত্রির সময়, চৈত্র মাসেও একটা দুর্গাপূজা হয়, সেটার জন্যই এখানে দেবী পূজা হচ্ছিল। দেবী পূজা মানে কুমারী পূজা, যেটা অকুমারী মেয়েদেরকে করে। যারা ছোট ছোট মেয়ে, ওদেরকেই এই পূজাটা করা হয়। যাদের পিরিয়ড না হয়েছে তাদের। কামাখ্যা দেবীর মন্দিরের বাইরে অনেকগুলো ছোট ছোট মন্দির ছিল, দুর্গা মন্দির, শিব মন্দির, আরো অনেক কিছু মন্দির ছিল। যারা ভিতরে দর্শন করতে পারে না তারা বাইরেই পুজো করে। যেহেতু আমরা দুর্গাপুজোর সময় গিয়েছিলাম, চৈত্র মাসে দুর্গাপুজো, তাই ওখানে হচ্ছিল চণ্ডীপাঠ। আর এখানে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়, যার জন্য টিকিট নিতে হয়। এখানে আমরা লাইন পেতে টিকিট নিয়ে তারপর চলে গেছি প্রসাদ নেওয়ার জন্য। আর প্রসাদ নেওয়ার জন্য লাইন পাততে হয়, লাইন পেতে প্রসাদ নিতে হয়। প্রসাদের জন্য একটা টাইম আছে, ওই টাইমের ভিতরেই নিয়ে নিতে হবে। আর এখানে আমি প্রসাদ নিয়ে চলে এসেছি। প্রসাদে ছিল খিচুড়ি, সর্ষে পোস্ত দিয়ে পনির সবজি, মটর আলুর সবজি, তারপরে ছিল পায়েস, সুজি, খেজুর, পাঁপড়, পুরি ছিল। তারপর আমরা খেয়ে দিয়ে এখানে চলে এসেছি রেস্ট করার জন্য। আর এখানে একটা জিনিসই ভালো লেগেছে, যেটা কিনা এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একটু পাতা পড়লেই ঝাড়ু মেরে দিচ্ছে। আর মন্দিরের সামনে যদি চটি, জুতা এগুলো রাখা হচ্ছিল, ওগুলো ওরা সাইড করে দিচ্ছিল। এখানে তো নোংরা জিনিসটা ছিলই না, কারণ পরিষ্কার একটু পর পরেই করে দিচ্ছিল। আর মন্দিরের ভিতরে কাউকেই চটি, জুতা এসব পরে যেতে দিচ্ছিল না। এমনকি পুলিশদের তো ইউনিফর্মে জুতা ছিল, ওরাও জুতা খুলে ভিতরে ঢুকছিল। সবাইকে চেকিং করে তারপরেই মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছিল। মেন মতলব মন্দিরের চারপাশটায়, মেন মন্দিরের ভিতরে নয়, মন্দিরের চারপাশটায়। তারপর আমরা চলে এসেছি নেহেরু পার্কে ঘুরে ঘুরে। তারপর এখান থেকে ফুচকা খেয়ে চলে গেছি ফেন্সি বাজারে। ওখান থেকেও কিছু জামা কাপড় কিনে চলে গেছিলাম হোটেলে, কারণ ওই দিনই আমরা আবার ব্যাক বাড়িতে চলে আসব। তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে সিধা স্টেশনে চলে এসে। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।